ওই মা বাপ দুশ্মন, যে মা বাপ তার সন্তানের কলিজা থেকে আল্লাহর কোরআন ভুলায় দিয়েছে। ওই মা বাপ দুশ্মন যারা 16 বছরের সন্তানকে বৈষয়িক শিক্ষা তো পড়াইছে, আখিরাত ভুলায় দিয়েছে। আপন মা এসএসসি পরীক্ষার্থী ছেলে মেয়ে, মা বাপ কয় বাচ্চা মানুষ নামাজের জন্য, ফজরের নামাজের জন্য উঠালে বাচ্চার ব্রেনে চাপ পড়বে, ওর রাত 2টা পর্যন্ত পড়ছে, ওর পরীক্ষা আগামী 6 তারিখ, আগামী 9 তারিখ, এখন তাকে কোনো চাপ দেওয়া যাবে না, এখন চাপ দেওয়া যাবে না, ওর পরীক্ষা, ও গোল্ডেন এ প্লাস পাবে, ও অনেক কিছু হবে, অনেক কিছু, ও অনেক বড় শিক্ষিত হবে, অনেক কিছু হবে। আর ফজরের নামাজ পড়লে ব্রেনে চাপ পড়বে, এজন্য ফজরের নামাজে পড়েন। কি পরিমাণ অসভ্য ওই মা বাপ, যার কলিজার ভিতরে সর্বোচ্চ আজমত আছে, এলিমের মহব্বত আছে, তো এলিম তার কাছে ধরা দেয়। এজন্য বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল বই এগুলোর মতো কোরআন সুন্নাহর ইলম না। এগুলো জেনতেন ভাবে পড়লেই মুখস্থ হয়, জেনতেন ভাবে পড়লেই এগুলো বুঝে আসে, তখন আহামরি কিচ্ছু না। কোরআন সুন্নাহর ইলমের কাছে, এক লাইনের কাছে জেনারেল শিক্ষার এই বই সবগুলো একত্র করলে তেমন কিছুই না। আমি এগুলো পড়ছি, আমিও মাস্টার্স পাস করছি, ও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি পাস করছি, কাজে এই সম্পর্কে আমাদেরও আইডিয়া আছে। এই জন্য বললাম এ তেমন কোনো উল্লেখযোগ্য কিচ্ছু না। কোরআন এবং সুন্নাহর ইলম এটাই উচ্চ শিক্ষা, এটাই শ্রেষ্ঠতম ইলম, শ্রেষ্ঠতম জ্ঞান। এই জন্য এটা জানতেন কেউ অর্জন করতে পারে না। শতভাগ মহব্বত, শতভাগ আন্তরিকতা, শতভাগ একাগ্রতা, মনোযোগ হলে কিছুটা হয়, কিছুটা হয়, সামান্য অর্জন হয়। এর জন্য আমরা, আমাদের কাছে আরবি কিতাব আছে, পূর্ববর্তী জামানায় ইলম অর্জনের জন্য আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, পূর্ববর্তী মনীষীগণ কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, এর ইতিহাস অনেক লম্বা। মনে করেন আজকে যেই বুখারী শরীফ কোরআনুল কারীমের পরে শ্রেষ্ঠতম কিতাবের নাম বুখারী শরীফ, হাদিসের কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওনার জীবনীতে আছে, উনি বলেন ক্ষুধার কষ্টে ইলম অর্জনের জন্য আমি এত লম্বা পথ সফর করছি, এত দূর দূরান্তে গেছি যে বহু সময় ক্ষুধার কষ্টে আমাকে ঘাস চাবাইয়া খাইতে হয়েছে। একবার স্পষ্ট কিতাবে আছে, বহু সময় আমি ঘাস চাবাইয়া খাইছি, কোনো খাবারের ব্যবস্থা ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। উনি বলেন, এই বিপুল পরিমাণ হাদিস নবীজির থেকে সংগ্রহ করতে গিয়ে কখনো কখনো ক্ষুধার কষ্টে আমি কোথাও বাহিরে গিয়া যে খাবার সংগ্রহ করব, এটুকু মানসিকতা আমার ছিল না। কারণ যদি আমার একটা রাসূলের একটা কথা ছুটে যায়, একটা বাণী যদি ছুটে যায়, তো এই জন্য উনি বলেন যে আমি কখনো কখনো মসজিদে নববীর বারান্দায় উপর হইয়া লম্বা হইয়া শুয়ে কাঁপতে থাকতাম। আর আমার সঙ্গী সাথীরা বলতো আবু হুরায়রার মনে মৃগী রোগ, খিঁচুনি রোগ। এই জন্য সবাই আমারে ঘাড়ে পিঠে হাত বুলাইতো আর বলতো আমার মৃগী রোগ আছে, খিঁচুনি রোগ আছে। কিতাবে আমরা নিজে পড়ছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই অবস্থায় ওয়াল্লাহি মা বি ইল্লাল জু', সাহাবীদেরকে, অন্যান্যদেরকে বলতেন, আল্লাহর কসম বন্ধুরা, আমার খিঁচুনি রোগ না, মৃগী রোগ না, আমি এমন কাঁপতেছি, আল জু',
ক্ষুধার কষ্ট, পেটের ভোকে। কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যায় নাই। বিনিময়ে আজকে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন। এটা চারটিখানি বিষয় না। এই জন্য সবার জন্য, আপনাদের জন্য বলি, আল্লাহর কথা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে শুনতে হয়, তাহলে কিছু অর্জন হয়। ইলমবিহীন আমল ভুলে ভরা। হাসরের ময়দানে গিয়ে দেখবেন কোনটার কান নাই, কোনটার হাত নাই, কোনটার পাও নাই, কোড়ি ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, মাথা ভাঙ্গা। তার মানে আমল তো করছেন, আপনি তো মনে করছেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু কোনটার রুকু হয় নাই, কোনটার সেজদা হয় নাই, কোনটার ওযু ঠিক মতো হয় নাই, ফলে যথাযথ নেকি অর্জন হয় নাই, অর্জন হয় নাই। এই জন্য ইলম জরুরি, ইলম জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইলমের কথা বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। এই কথার ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তার মানে কালেমায়ে তাওহীদের জন্য, ঈমানের জন্য ইলম জরুরি, ইবাদতের জন্য ইলম জরুরি। আমি কি বিষয়ের ঈমান অর্জন করব আর আমার ঈমান কি বিষয়ে ক্ষতিগ্রস্ত হবে, এটার জন্য আমার ইলম লাগবে। আবার আমি কি আমল করব, কি আমল ছাড়ব, এটার জন্য আমার কি লাগবে, ইলম লাগবে, ইলম লাগবে। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলে যে 4টা জিনিস খুব জরুরি। 1 নাম্বার হলো ইলম, 2 নাম্বার হলো ঈমান, 4 নাম্বার হলো আমল, 5 নাম্বার হলো তাকওয়া। 1 নাম্বার হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পূর্ণ বুঝে নেওয়া, শিখে নেওয়া, জেনে নেওয়া। এই শুধু লাইন এটা পড়তে পারার নাম যথেষ্ট না। তো প্রথম হলো ইলম, মানে আমার কি বিষয়ের উপরে ঈমান আনতে হবে, আমাকে কি কি আমল করতে হবে, এটা পূর্ণ জানা। এরপরে হলো ঈমান, এরপরে হলো আমল, আমার উপরে আল্লাহর হুকুম কি কি, নিষেধ কি কি। আর এরপরে হলো তাকওয়া, নিজেকে শতভাগ গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। তো হুজুর খুব সুন্দর উদাহরণ দেয়। একটা গাড়ির মৌলিক এই 4টা জিনিস। 1 নাম্বার হলো হেডলাইট, 2 নাম্বার হলো ইঞ্জিন, 3 নাম্বার হলো বডি, 4 নাম্বার হলো ব্রেক। তো হুজুর বলে যে ইলম হলো লাইটের মতো, ঈমান হলো ইঞ্জিনের মতো, আমল হলো বডির মতো, গাড়ির বডি, আর তাকওয়া গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো ব্রেক। তো যখন লাইট, ইঞ্জিন, বডি, ব্রেক ঠিক থাকবে, এবার ড্রাইভার যদি মজবুত হয় তো এই গাড়ি গন্তব্যে পৌঁছবে। তো ঠিক ইলম, ঈমান, আমল, তাকওয়া, এই 4 জিনিস যে ঠিক রাখবে তার জিন্দেগির গাড়ি জান্নাতে চলে যাবে। এজন্য ইসলামের এই জ্ঞান, কোরআন সুন্নাহর ইলম, আপনারা এটাকে মামুলি মনে করেন না যে কিছু হুজুর পড়ে, ওনারা অল্প কিছু হুজুর কিছু পড়ে সরে মনো কোরআন কিতাব, এটুকুই যথেষ্ট না ভাইয়া। বৈষয়িক শিক্ষা কারো যদি নাও থাকে এটা দোষণীয় না, অথবা এর দ্বারা কিছু আটকায়ও না, কিন্তু কোরআন সুন্নাহর ইলম ছাড়া আপনার মৃত্যু পরবর্তী পুরাটা জিন্দেগি আটকায় যাবে। কিন্তু এই দুনিয়াবি পড়ালেখা না হলেও দুনিয়া চলা যায়, কিন্তু কোরআন সুন্নাহর ইলম ছাড়া আখিরাত চলা যাবে না। যে ব্যক্তি গণ্ড মূর্খ, একেবারে নামটাও লিখতে জানে না, সেও পুরা দুনিয়া ভোগ করে, কোনো অসুবিধা হয় না। বিয়ে করতেও সমস্যা হয় না, বাড়ি করতেও সমস্যা হয় না, নেতাগিরি মাতবুরি করতেও সমস্যা হয় না। বহুত নেতা আছে, মাতবর আছে,
নামটাও দস্তখত করতে জানে না। হেইতের বুদ্ধির সামনে বহুত বড় বড় শিক্ষিত ফেল, এর এক কথা তুড়ির লগে উড়ে যায়। অনেক আছে, আমিও তো দেখছি। অথচ ঘেবাটা কি টিপসই দেয়, মানে নামটাও লিখতে পারে না, টিপসইও দিতে পারে না, আঙ্গুল দইরা দেওয়ান লাগে। এইটা দইরা দিলে তো বুঝে যে এই আঙ্গুলটা ছাপ দিতে বসে, এমন মূর্খ। কিন্তু মেলে বসলে, দরবারে বসলে এবার এক কথার সামনে বড় বড় শিক্ষিত ফেল। তাইলে দুনিয়া ভোগ করার জন্য বৈশ্বিক শিক্ষা না হলেও চলে। দুনিয়া তো অন্ধ ব্যক্তিও ভোগ করে, দুনিয়া বোবা মানুষটাও ভোগ করে। যে বোবা, কথা বলতে জানে না, সেও দুনিয়া কামাই করতে পারে, সেও বিয়ে করে, বাচ্চা কাচ্চা হয়, সেও খাইতে পারে, ঘুমাইতে পারে। তাহলে দুনিয়া ভোগ করা একদম সহজ বিষয়, একটা মামুলি বিষয়। আপনি এত বুদ্ধি খাটাইয়া, এত পড়ালেখা করে, এত কিছু কইরা আপনি যেই ভাত মাছ খান, যেই চাল ডাল খান, মূর্খ মানুষ এড়িয়ে খায়। তাইলে আর আহামরি কি অর্জন হলো? অতিরিক্ত কি? অতিরিক্ত কি? এজন্য এটা মনে রাখতে হবে, দুনিয়া এমনি ভোগ করা যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি আল্লাহ তাআলা আমার এই জমিনে যতটা প্রাণী সৃষ্টি করেছি, প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা আমি নিজেই আমার কাঁধে তুলে নিলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে বিচরণশীল প্রত্যেকটি প্রাণের রিজিকের জিম্মাদারি আমি আমার হাতে নিলাম। লা নাসআলুকা রিজকা। আরেক আয়াতে আল্লাহ বলে, আমি তোমাদের কারো কাছে এই সৃষ্টি জগৎকে রিজিক দিতে কারো সাহায্য চাই না, কেউ আমারে সহযোগিতা করতে হবে না। তোমরা যদি সবাই আতফাও সাইরা বইয়াও থাও, এরপরও আমি আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক আমি একাই পৌঁছাবো। নাহনু নারযুকুক, আমি রিজিক দেব। কেউ যদি মনে করেন আমরা কাম বন্ধ করে দিলে চাই করতে আইয়ে বাত, আপনি বইয়ে থাকেন না, দেখেন না বাত করতে গাই। আপনি দেখেন এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি অন্ধ, বোবা, বধির, প্যারালাইজড, পঙ্গু, এরা কেমনে ভাত খায়? তাহলে এরা কেমনে খায়? আসলে মূলত প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি পরিচালনা করে। এজন্য আপনি যদি বলেন যে আমি বসে থাকবো, চাই কোত্থেকে বাত হয় না, আপনি বসে থাকতে পারতেন না। তো আপনি তো আপনার নিয়ন্ত্রণে না, আপনি তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তো যার জন্য আল্লাহ তাআলা কাজ করাবে, যারে দিয়া ফায়সালা করছে, তাকে দিয়ে তো আল্লাহ ওই কামটা করাইবেই। আপনি হইয়া থাকবেন কেমনে? আর যাকে দিয়ে করাবে না, সে হাজার লাফাইলে কি লাভ হইবে? তো কাজটা তাকে দিয়ে করাবে না, সেটা কোত্থেকে করবে, কিভাবে করবে সে? তাহলে এই সৃষ্টি জগতের প্রতিটা নড়াচড়া এটাও তো আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ। সন্তান দিলেন যিনি, আজ তাকে সেজদা দিলে তার ব্রেনে চাপ পড়বে, তোমার মতো অসভ্য মা বাপ, তুমি দুশ্মন ওই সন্তানের, যে তাদেরকে আখিরাত থেকে বঞ্চিত করে দিচ্ছে, আখিরাত থেকে বঞ্চিত করে দিচ্ছে। ওরে জাহান্নামের রাস্তা দেখায় দিছে, যে ভাত খাইতে খাইতে জাহান্নামে যাইবা, দুনিয়া কামাই করতে করতে জাহান্নামে যাইবা। নাই তো 16 বছরের চেষ্টায় তাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত। একটা কোরআন 3 মাস পড়লেই কোরআন শরীফ সহি শুদ্ধ করা সম্ভব, 1 মাস পড়লেই। আমার ড্রাইভার 1 মাসও লাগছে না কোরআন শরীফ সহি শুদ্ধ করতে, সে আমার ড্রাইভারই করে, 2 ক্লাসও পড়ছে না, প্রাইমারি পাস করছে কিনা সন্দেহ। আল্লাহর কোরআন পড়তে পারে। এইবার রমজানে আমার সাথে এতেকাফ করছে আমার ড্রাইভার, রমজানের এতেকাফে কোরআন শরীফ সবক নিছে।
আমি বলছি এই শুধু এই সবকের বরকতে ইনশাআল্লাহ বেতন বাড়াই দিলাম। এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর, আমি কোরআন সহজ করে দিয়েছি, সবার জন্য সহজ, শেখার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য। এই জন্য প্রিয় ভাই আমার, এ যে কয়জন নওজোয়ান ভাই বসছো এখানে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, আমি অনুরোধ করি সবার কাছে আল্লাহর কোরআন পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক হাদিস পড়েন, কোনো না কোনো ভাবে। সব পড়া ছেড়ে দিতে বলি না আমি, স্কুল পড়া বন্ধ করে দেন, কলেজ পড়া বন্ধ করে দেন, আমি এটা বলি না, কসম আল্লাহর আমি এটা বলছি না। পড়ে কোনো সমস্যা নাই, পড়ো ভাইয়া, কোনো অসুবিধা নাই, তুমি আরো পড়ো, আরো পড়ো, আরো পড়ো, পড়াই তো দরকার। এই পৃথিবীতে সবচেয়ে প্রথম, সবচেয়ে বেশি পড়ালেখার গুরুত্ব দিয়েছে যেই ধর্ম, সেটা ইসলাম। ইসলাম যেদিন পৃথিবীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যেদিন পৃথিবীতে এই ইসলামকে, এই দ্বীনকে পরিচিত করছেন, সেদিনের প্রথম শব্দই ছিল ইকরা। এই কথার দ্বারাই ইসলাম পৃথিবীতে কি হয়েছে? আলোর মুখ দেখলো। এই কথার দ্বারাই কোরআন নাজিল শুরু হইল। এই কথার দ্বারাই পৃথিবীবাসী জানলো যে তিনি আল্লাহর রাসূল। তাইলে ইকরা, পড়ো, পড়ুন। তাহলে প্রথম দিনে ইসলামের সবক পড়া। পড়তে তো নিষেধ না, পড়তে তো মানা না, কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া কেন? কোরআনকে ছেড়ে দেওয়া কেন? নামাজকে ছেড়ে দেওয়া কেন? আখিরাতকে ভুলে যাওয়া কেন? তাইলে এটা কি শিক্ষা হলো? কি শিখানো হইল? এই জন্য আমি আপনাদের কাছে এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য এই কথা বুঝানো, প্রত্যেকে, বাবারা, চাচারা, বয়স্করা, যে মুসলমান সে মূর্খ হইতে পারে না। কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, এটা কোন জাতের মুসলমান না, এটা প্লাস্টিক, বাদ খাই না মুসলমান, ফালতু লোক, এটা আকামলা মানুষ। এটা কোন জীবনের কোন নিজের ধর্মের কোন গুরুত্বই বোঝে নাই এ বেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারে না, আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই মিয়া। আমি বললাম, আপনি চ্যালেঞ্জ করেন, আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 4 বার বলছে এই পৃথিবীতে নবীজিকে, রাসূলকে আমি পাঠিয়েছি এক নাম্বার যে উদ্দেশ্য, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত। নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তেলাওয়াত, প্রথম সম্পর্ক। কোরআনুল কারীমের তেলাওয়াত জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না, আপনি তো প্রথম নাম্বারে ফেল। কোরআন শরীফের আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন? নবীজির 1 নাম্বার মিশন ছিল কোরআন তিলাওয়াত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন 3 ধরনের, আমি, তুমি, সে। মানুষ এই 3টাই বুঝায়, আমি, তুমি, সে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই 3 শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে কোরআন তেলাওয়াত করবে। উতলু ইলাইকা মা উহিয়া মিনাল কিতাব, নবীকে বলছে তুমি, আপনি কোরআন তেলাওয়াত করেন। আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আন আতলু আল কোরআন, আমি যেন কোরআন পড়ি। তাহলে কোরআন পড়বো আমি, কোরআন পড়বেন আপনি, কোরআন পড়বে সে। আমি, তুমি, সে, সবাই কোরআন পড়বে।
কোরআন পড়বে কে বলেন না? আমি। আর কে? তুমি। আর কে? সে। তাইলে কোরআন আমিও পড়বো, আমার বাপও পড়বে, আমার মাও পড়বে, আমার স্ত্রীও পড়বে, আমার ছেলেটাও পড়বে, আমার মেয়েটাও পড়বে, আমার নাতিও পড়বে, আমার নাতনিও পড়বে। আমি, তুমি, সে, সবার জন্য কোরআন। আমিও মুসলমান, সেও তো মুসলমান, তুমিও তো মুসলমান। কোরআন পড়বে না কেন? আচ্ছা, এই বিষয়টার উপরে এতটা গুরুত্ব এখন কেন দিলাম হঠাৎ এই এখনকার বয়ান? আপনাদের কাছে রাগ হইয়েন না, আমার একটা কারণ আছে। এই মসজিদে যারা নামাজ পড়েন, দয়া করে আপনারা একটু হাত উঠান তো। এই মানে এই মসজিদের মুসল্লি যারা, হাতটা উঠান। আচ্ছা, মাশাআল্লাহ, হাত না মানে আপনারা একটা ইনসাফের কথা, রাগ হইয়েন, আমি শুধু বুঝার জন্য, আপনাদের চোখ খোলার জন্য বলতেছি। এই মসজিদ আপনাদের এতগুলো এসি লাগানো, মসজিদে থাই গ্লাস লাগানো, টাইলস লাগানো, সবটা মসজিদ ঝকঝকে এত সুন্দর। আপনাদের মসজিদে তাকের মধ্যে যে কোরআন শরীফগুলো রাখা আছে, এই কোরআন শরীফগুলোর এই পরিমাণ অবহেলিত কেন? এখন জবাব বলেন, নাহলে আমি এখন আইনা দেখাই। এই কোরআন শরীফগুলো কতশো বছরের পুরাতন। এই কোরআন শরীফগুলোর একটা কোরআন শরীফের ভিতরে একটা গিলাফ নাই। এই কোরআন শরীফগুলো কোনোদিন কেউ মনে ধরে ছুঁয়ো দেখে নাই। আল্লাহর কোরআন, পুরা মসজিদের সবকিছু এত সুন্দর। রবের কোরআনের প্রতি কারো কি দিলে আসলো না যে এই কোরআন শরীফগুলোর মধ্যে একটা গিলাফ লাগায়? কারো কি কলিজায় আসলো না যে কোরআন শরীফগুলো একটু সুন্দর করে ভাঁজ করে রাখি? কারো কি দিলে আসলো না যে কোরআন শরীফের সামনে দিয়ে একটা গ্লাস লাগাই? কেন এখানে গ্লাস, এখানে নাই কেন? বলেন চাচা, এখন বলেন। কারণ একটাই, কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রয়োজনীয়তা নাই। এটা শুধু বলে হুজুর আমনে না, আমি আগেই বলে নিছি, রাগ হইয়েন না। এটা আমার একটু, যেখানেই আমি দেখি আমি বলি, চোখে আঙ্গুল দিয়ে বললাম। এরকম হাজারো মসজিদ, লাখো মসজিদ যেখানে সবকিছু অত্যাধুনিক, আল্লাহর কোরআন অবহেলিত। এবং এমন বহু জায়গা আমি দেখছি যেখান দিয়ে কোরআন শরীফ রাখছে, ব্যাটারির বাক্স হেন দিয়ে তুইছে, মোমবাতি কোরআন শরীফ লাগে তুইছে, আগরবাতির বাক্স হেন দিয়ে তুইছে, মেজবাতি এনে রাখছে। মানে যত এই মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে তুইছে। বুঝেন নাই কথা? নাহলে কোরআন শরীফের লগে আগরবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে মেজবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে ব্যাটারি ছিলেন কেন? আপনারা থুইছেন, আমি এটা কই না, মানে বুঝাইলাম। আইপিএস এর বাক্স এখানে তুইলেন কা? এখান এদিক দিয়ে কোরআন শরীফ, আইপিএস এর বাক্স, আর জায়গা নাই মসজিদে। মূল কারণ হলো এটা তো কেউ ধরে না, এটা তো কারো দরকার লাগে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 18 বছর না যাইতেই যদি এত সারা রাত মোবাইলে নারীর ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য দেখো, হায় হায় জানোয়ার, আগামী জিন্দেগি কেমনে চালাইবা? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আজকের পত্রিকা আসছে, ইসরায়েলের ইহুদি কুত্তারা এই মুহূর্ত গাজার ফিলিস্তিনের মুসলমানকে এভাবে বোমা হামলা করছে। বোমার হামলার সাথে সাথে ওই জায়গার মধ্যে ধোঁয়া উঠে জীবন্ত মানুষ যে মারা গেছে তাৎক্ষণিক এই মানুষের লাশ টুকরা টুকরা হয়ে আকাশে উঠতেছে, উপরে উঠতেছে। আমি নিজ চোখে দেখছি ইমানদারের লাশ, মুসলমানের লাশ টুকরা হইয়া ছিন্ন ভিন্ন হইয়া উপরে উঠতেছে ধোঁয়ার সাথে। এটা তো ভাইয়া রূপকথা না, এটা তো গল্প না, এটা অতীত কাহিনী না, এটা কাল্পনিক কোনো কথা না। এটা এই মুহূর্তে হচ্ছে পৃথিবীতে।
ইহুদি কুত্তারা বেঈমানরা মুসলমানদের উপরে এইভাবে জুলুম করছে। ওই মুহূর্তে পৃথিবীর এক অঞ্চলের মুসলমান যখন এই পরিমাণ নির্যাতিত, আরেক অঞ্চলের মুসলমানের সন্তান, মুসলমানের যুবক ঠিক ওই মুহূর্তে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। আরে দোস্ত, এর চাইতে বড় বেইনসাফি জুলুম আর কি হইতে পারে? এর চাইতে বড় আফসোস কি হইতে পারে? এর চাইতে বড় আরে কিছু করতে না পারি, চোখের এক ফোঁটা পানি তো ফেলতে পারি, আল্লাহর কাছে তো দুইটা হাত তুলতে পারি না। মনে হয় যেন পাশের বাড়ির মুসলমানকে রক্তে ভাসায় দিছে, এই ঘরের ছেলে তখনও মোবাইল আমার সমস্যা কি? তারা মেরে লেছে, আমার কি? আমার সমস্যা কি? আমার তো মারছে না, আমারও তো মারছে না। মিয়ানমারে না ভূমিকম্প হয়েছে, আমার দেশে তো হয়েছে না, আমরা বুড়িসং তো আর হয়েছে না, অসুবিধা কি? এই জন্য ভাইয়া ভাবা উচিত, আমরা ভাবা উচিত, আমরা ভাবা উচিত। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মুসলমানের উপরে জুলুমের মাত্রা, নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে। কোন ভদ্রতা, কোন সভ্যতা, কোন মানবতা এই ইহুদি কুত্তাদের কাছে নাই, এই হিংস্র জানোয়ারদের কাছে নাই। পৃথিবীর সমস্ত মানবতা, ভদ্রতা সবকিছু তালা মাইরা, বিবেকের মধ্যে তালা মেরে এরা মুসলমানকে ধ্বংস করে দিচ্ছে, রক্তে জমিন ভাসায় দিচ্ছে। এই সময় আমরা এত নাচ গান, এত তামাশা করা ঠিক না। আমি এই কথাটা আমি বলছিলাম, আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে পুরো একটা মাস রমজান পালন করে 30 দিন 29 দিন লাগাতার যে রোজা রাখলো, তারাবি পড়লো, একটা মাসের রোজা রমজান পালন করার পরে ঈদের দিন, একেবারে রমজানের পর প্রথম দিন, আজকে মাত্র রোজা শেষ হইল, আজকে ঈদের প্রথম দিন, এই প্রথম দিনে এক মাসের রমজান পাওয়ার পরেও একদিনেই, প্রথম দিনেই যারা নাচ গান, অসভ্যতা, বেহায়াপনা, যাদের ছেলেরা বেপর্দা, মেয়েরা বেপর্দা ঘুরলো ফিরলো, গাইলো, হাসলো, নাচলো, গাইলো, ঈদের দিনে অসভ্যতা আর নোংরামি করলো, আহা, তাদের একটা মাসের রমজান দিয়ে তাদের অর্জন কি হলো? ইনসাফ চিন্তা করেন। একটা লোক বুঝিয়ে এক মাস ওষুধ খাওয়ার পরে ধারাবাহিক একটা দিনও, আজকে মাত্র ওষুধটা বন্ধ করলাম, তো পরের দিনে বুঝি বমি করে দেয়। এক মাসের ওষুধ কি একদিনও কাজ করবে না? তাহলে একটা মাস রমজান রোজা রাখবার পরেও যেই ছেলেগুলো, যেই মেয়েগুলো বেহায়া, বেপর্দার ঈদের দিনে অসভ্যতা ছড়ায়া দিল, নাচলো, গাইলো, মেয়েগুলো বেপর্দা ছুটলো, ছেলেগুলো এক ওয়াক্ত নামাজ পড়লো না। আহা বাপ, এখানেও যদি এমন কেউ থাকো, তোমারে আমি হাত জোড় করে বলি, বন্ধু বলো, এত বড় রমজান দিয়ে তোমার কি অর্জন হলো? মুসলমান এত বড় অসভ্য হয়? মুসলমান এত বড় অসভ্য যে আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, জান্নাতের দরজা খোলা করলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, শয়তানগুলো বন্ধ করে দিলাম, প্রতিটা নেকি 70 গুণ বাড়ায়া দিলাম। আমি আল্লাহ তাআলা ইতিকাফের সুযোগ দিলাম, সবে কদরের নিয়ামত দিলাম। আমি আল্লাহ তাআলা ইফতার, আমি তারাবি, আমি সাহারি, আমি রোজা, সব কিছুতে নেকি 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 দিলাম। রোজাতেও নেকি, তারাবিতেও নেকি, ইফতারেও নেকি, সাহারিতেও নেকি, ইতিকাফেও নেকি, সবে কদরে 1000 মাসের চাইতে, রাতের চাইতে বেশি নেকি। এত কিছু দিয়ে তারপরেও তুই নাফরমানের মন গলাইতে পারলাম না। মাত্র চাঁদ উঠাইলাম, তুই সাথে সাথে আমার নাফরমানি আবার শুরু করে দিলি। লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে, লানত। ঈদের দিনের ওই বেপর্দা নারীর উপরে লানত।
ঈদের দিনের ওই অসভ্য যুবকের উপরে লানত বেটা, তোর উপরে বেটা, অভিশাপ তোর উপরে বেটা। কেমনে পারলি বেটা তুই? বেটা তুই না একটা মাস রোজা রাখলি বেটা? একদিনও কি মানুষ গুনার থেকে বাঁচে না? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলছেন, এই যে আয়াত আমি পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, শরীয়তের নামে, বিধানের নামে আমি কোনোটাই তোমাদের জন্য কঠিন করি নাই, সহজ করেছি। সহজ করেছি বান্দা, আমি একটা হুকুম আমার বান্দার উপরে আমি আল্লাহ কঠিন করি নাই, আমি সহজ করেছি। কাজেই অলি তুকমিলুল ইদ্দাতা, আমার রোজার মাসটা রমজান সবগুলো হুকুম আহকামের মাধ্যমে একেবারে গুনে গুনে পূর্ণ কইরো। আল্লাহ বলছি রোজা পুরা রাইখো, ইফতার, তারাবি, সাহারি, এতেকাফ, শবে কদর সবগুলো হুকুম আহকাম পূর্ণ আদায় করো। আর অলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে তোমারে হেদায়েত দিলাম, রমজান দিলাম, এতগুলো নিয়ামতের, এতগুলো আমলের, এতগুলো নেকির সন্ধান দিলাম, এই জন্য ঈদের দিনে তুমি আমার তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করো।